হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল গুগলস মামা। আজকে আরেকটা নতুন ব্লগের সাথে চলে এসেছি আমি। তো দেখো, সকালবেলা আমি উঠেছি অনেক আগে, 6টার দিকে। তো ঘরটর পরিষ্কার করছি, কারণ পুজোর আগে একটু ঘরটর পরিষ্কার করতে হবে, তাই কিছুটা ঘর পরিষ্কার করেছি। আর হচ্ছে বাকি ঘরটা বাকি আছে, সেগুলো একদিন দুদিন হয়তো লাগবে, করে নেব। কারণ বাচ্চা নিয়ে একদিনে পুরোটা পরিষ্কার করা সম্ভব নয়। এখন সকাল ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। গোগল আর ওর বাবা ঘুম থেকে উঠে পড়েছে, এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছানো হয়ে গেলে তারপর গোগলকে খাওয়াবো, তারপর আমরা খাবো, তারপর বাড়ির কাজকর্ম আছে। তো তোমরা দেখতে থাকো। আর বিছানা গোছানোর আগে আমি গোগলকে বাদাম খাইয়ে ওকে পটি করতে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর ওর জন্য আজকে তেমন কিছু রান্না করিনি। ও প্রায় সকালে খিচুড়ি না হলে ভাত খায়। আগে ওর স্যারেলাক এগুলো খেত, কিন্তু এখন ওগুলো খায় না, তাই সকালে কিছু করতে পারিনি, তাই ওকে একটু স্যারেলাক খাইয়ে দিয়েছি আর সঙ্গে আপেল। তো আমিও খেয়ে নিলাম। আমি আগের দিনে রুটি ঘুগনি ছিল, তো সেটা খেলাম। আর অর্ণবের জন্য পাউরুটি আর একটা ডিমের পোচ করে দিয়েছিলাম। পাউরুটিটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সেটাই দিয়েছিলাম, আর ডিমের পোচ করে দিয়েছিলাম, ওটা দিয়েও খেলো। তারপরে দেখো, এই প্যাকেটগুলো না অর্ধেক ছিল, তাই ভাবলাম এই প্যাকেটগুলো একটু জারে ভরে নিই। তো জারে ভরছিলাম, ওই চিড়ার প্যাকেট ছিল আর সুজি আর পোস্ত। চিড়াটা তো শেষই হলো না, অর্ধেক ঢাললাম, তবুও প্যাকেটে থেকে গেল। এই যে আমি ফ্রিজ থেকে সবজি বের করছি। আজকে তেমন কিছু রান্না করব না, কারণ ঘর পরিষ্কার করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, আরও কিছুটা আছে পরিষ্কার করতে। তাই ভেজ বিরিয়ানি করে দেবো শর্টে খাটে, সঙ্গে ডিমও একটু দিব। ওই ডিম আর ভেজ বিরিয়ানি একসাথে হয়ে যাবে, ডিম বিরিয়ানি ভেজ বিরিয়ানি। তো এই জন্য পনিরগুলো আমি আগে ভেজে নিয়েছি। আর এখানে হাঁড়িতে আমি ভাত বসিয়ে নিয়েছি, ভাতটা করে নেব। ভাতে আমি নুন, তেল, একটু ভিনিগার আর এই যে মশলাগুলো দিয়ে দেবো, এই গোটা গরম মশলাগুলো। এগুলো আমি বেশি একটা দিই না, কারণ মুখে পড়লে খুব ভালো লাগে। ওই একটা বড় এলাচ, একটা এমনি ছোটো এলাচ, আর জায়ত্রী, জায়ফল আর একটা দারচিনি, ব্যাস ওইটুকুই। যাতে ওইগুলো বড় বড় একটু একটু দিই, ওগুলো পরে উঠিয়ে নেওয়া যায়। তারপরে এই যে মশলাটা কষা হয়ে গেছে, জল ঢেলে দিলাম, কারণ ওই সবজিগুলো সেদ্ধ হবে। তারপরে এই যে আমি স্নান করে ক্রিম মাখছিলাম, আর তখনই বেল বাজলো, একটা পার্সেল এসছে। তো আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম ঘর সাজানোর জন্য, তো সেই পার্সেলগুলোই এসছে। তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আর কি কি জিনিস অর্ডার দিলাম, কীরকমভাবে ঘর সাজালাম, সবই শেয়ার করব। তো দেখো, এখন পূজা করতে চলে এসেছি। আর গোগল না একটু নিচে ঘুরতে গেছিলো, আমার যে মেড আছে ওর সাথেই ও যায় প্রত্যেক দিন প্রায় ঘুরতে। দুপুরবেলাটা, বিকালবেলাটা আমি নিয়ে যাই। তো সেখান থেকে ও ঘুরে চলে এলো, এবার আমার সাথে পুজো করতে এসছে। তো আমি পুজো টুজো করে আমি ওকে স্নান করাবো। আর ও না পুজো করতে খুব ভালোবাসে, জানি না কেন, ছোটো থেকে। তো ধূপও একটা নিবেই, যখন আমি পুজো করবো বাসন একটা ধূপ নিবে, আর ওই ঘন্টি নিয়ে ও ওরকম ঘুরাবে, যেরকম আমি ঘুরাই। তো পুজো হয়ে গেলে গোগলকে স্নান করিয়ে ওকে খাওয়াবো। আজকে অনেক লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। কারণ আমি এত দেরি করে স্নান করে পুজো করি না, আমি সকালেই স্নান করে পুজো করে নিই। আজকে যেহেতু ঘর পরিষ্কার করছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর আমাদের মায়েদের না, যখন কাজের চাপ আসে, তখন বোঝাই যায় না সকাল থেকে কেমন রাত হয়ে গেল। মায়েদের জীবনটাই এরকম, যে সকাল থেকে কখন রাত হয়ে যায় বোঝাই যায় না। আর রাত্রে ঘুমালে পরে তাড়াতাড়ি সকাল হয়ে যায়, খালি ঘুম পায় সকালবেলায়। তো যাই হোক, তো এখন পূজাটা সেরে নিই, তারপরে কাজবাজগুলো করব। আমি প্রণাম করছি। এই যে গোগল বলছে আমাকে কোলে উঠে প্রণাম করাও। ওটা ওর প্রথম থেকেই ও ওরকম প্রণাম করে, ওরকম প্রণাম করতে ওর ভালো লাগে। ও নিচে বললে ও ঠাকুরের দিকে পিছন করে ও প্রণাম করে।
তো এগুলো বাচ্চাদের গুণ আর কি বলবো। তো তারপরে দেখো আমি এখানে বিরিয়ানিটা দমে বসিয়ে দিব, আর তারপরে গোগলকে খাওয়াতে আসবো। এই যে আমি গোগলকে খাওয়াচ্ছি, তারপর গোগলকে ঘুম পাড়িয়ে আমরা খাবো। তো এখন একটু বসেছিলাম, কাজ করছিলাম, ভিডিও এডিট করছিলাম। আর আমার একটা ছোটোখাটো বিজনেস হয়েছে শাড়ি, তো ওইগুলো একটু কাজ করছিলাম। এখন আর কোনো তেমন কাজ নেই, ঘুম পাচ্ছিল কিন্তু না ঘুমানোর চেষ্টা করছি, যেহেতু একটু পরে আমি এক্সারসাইজ করব, কারণ আজকে সকালে করা হয়নি। আজকে সকালে আমি একটু ঘর পরিষ্কার করছিলাম যেহেতু সামনে পুজো, তো ঘর পরিষ্কার তো করতে হবে। আর আজকে অর্ধেকটা করেছি, কালকে আর অর্ধেকটা করলে হয়ে যাবে আশা করি। তো এখন দেখি কী করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এক্সারসাইজ করে চলে এসেছি, এবার একটু চা খাবো, চা করছি, গোগলকেও খাওয়াবো। আর আমরা চিড়া ভাজা করছি। প্রথমে ভাবছিলাম মুড়ি খাবো, তারপরে ভাবলাম না থাক, মুড়ি খাবো না, একটু চিড়া ভাজা করি। বাদাম, কাজু বাদাম, কিশমিশ, তারপরে বাদাম দিয়ে একটু ভালো করে কারি পাতা দিয়ে চিড়া ভাজাটা করি, খেতেও ভালো লাগবে আর হেলদিও হবে, তাই চিড়া ভাজা করে খাবো। আর গোগল এখানে ক্যামেরাটা দেখে ফেলবে, দেখো কীরকম ও করে। এই যে চিড়া বের করলাম, চিড়াটা আগে ভাজবো এমনি শুকনো কড়াতে, তারপরে ওটাতে কারি পাতা আর বাদাম টাদাম দিয়ে, বাদামগুলো ভেজে তেলে কারি পাতা দিয়ে ছক লাগাবো। তো এই যে দুধ ফুটে এসছে, তাই চাটা দিয়ে দিলাম। এখানে চিড়া ভাজাও হয়ে এলো, কিন্তু এই চা দিতে গিয়ে না আমার চাটা একটু পড়ে গেছিলো, আর গোগলও একটু ঘর নোংরা করে দিয়েছিলো, তাই ভাবলাম একটু ঝাড়ু দিয়ে দিই। তো এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপর এই চিড়াটা একটু ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে, তারপরে ওটাতে ছক লাগাবো কারি পাতা দিয়ে। আগে বাদামগুলো ভেজে নিয়েছিলাম, তারপর এই যে ঘি দিয়ে কারি পাতা দিয়ে ছক লাগাবো। এটা খেতে খুব টেস্টি হয়, আর এটা করে একদম জারে ভর্তি করে রেখে দিলে কখনো খিদা পেলে বা বিকালে চায়ের সাথে খাওয়া যেতে পারে। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে যাব ওই কিছু জিনিস আনার জন্য। আর আমার টেলারের কাছে শাড়ি দেওয়ার আছে, তো সেটা দিতে যাব। আগে দুটো দিয়েছিলাম, আবার একটা দিব ব্লাউজ কাটানোর জন্য। তো পুজোতে আমি কিছু তেমন কিনিনি। আমি একটা ছোট শাড়ির বিজনেস করি, ওইখান থেকেই আমি 3টে কম দামে শাড়ি বেছে নিয়েছি, ওগুলো পুজোতে পরবো বলে, তাই কাটাতে দিতে গেলাম। এই যে আমি এখানে ম্যারিনেশন করে রেখেছি, এই যে চিকেন চাপের জন্য। আর এটা যেহেতু অনেকটা চিকেন এনেছিলাম, এটা রেখে দিলাম বোনলেস পিসটা, পরে কিছু যদি বানাই, রোল বা মোগলাই কিছু বানাই তাতে দেবো। আর এটাতে সব মশলা মাখিয়ে দিয়েছি, কিন্তু দইটা বাড়িতে ছিল না, যে একদম মাথায় ছিল না। আসলে আজকে ভেজ বিরিয়ানি করেছিলাম, তো দইটা আমরা তার সাথে খেয়েছিলাম, তো মনেও ছিল না যে দই খেয়ে নিয়েছি, মনে নেই। এই জন্য গোগলও গেছে ওর বাবার সাথে দই আনতে, তো দই আনলে মাখিয়ে দেবো, তারপর ফ্রিজে রেখে দেবো। বাকি আমি সব মশলা ওটাতে ম্যারিনেশন, আমি চিকেনটা যে ম্যারিনেশন করেছিলাম তাতে আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আমার কাছে প্যাকেট ছিল, এখন কাটতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু একটু দিলে ওটার টেস্টটা ভালো আসে, তাই কম করে একটু দিয়েছি। আমার যদিও প্যাকেট আদা রসুনের পেস্টটা ভালো লাগে না, কারণ ওটাতে মাংসের টেস্ট ভালো আসে না। কালকে আমি আবার ছাড়িয়ে পেস্ট করব, তো এখন টাইম লাগবে, তাই আমি ভাবলাম ওইটাই এখন দিয়ে দিই, কালকে ভালো করে আদা রসুন পেস্ট ছাড়িয়ে পেস্ট করে দেবো। তো ওটা দিয়েছি, তেল দিয়েছি, আর বিরিয়ানি মশলা দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, আর
আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। আর আমি সরষা তেল এটাতে অ্যাড করিনি। মাংস ম্যারিনেশনে আমরা এমনি মাংসের ঝোল বা বিরিয়ানি করলে সরষা তেল অ্যাড করি, কিন্তু এটাতে ঘি বা সাদা তেল অ্যাড করতে হবে, যেহেতু চিকেন চাপ করবো, তাই আমি সাদা তেল অ্যাড করেছি। তো তোমরা ঘিও অ্যাড করতে পারো, সেটাতে আরও ভালো ফ্লেভার হবে, কিন্তু আমি সাদা তেল অ্যাড করেছি। আর যখন রান্না করবো ওখানে আমি একটু ঘি দিব। তো এখন আর কোনো কাজ নেই সেরকম কিছু। আমার রাত্রে ডিনার মানে বলতে পারো হয়ে গেছে, কারণ তখন চিড়া ভেজেছিলাম, তো আমি খেয়েছি আর পেটটা একদম ভর্তি। কিছু খাবো না, শুধু গ্রিন টি খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমরা ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই।